হ্যালো স্টুডেন্ট, আজও আমরা প্রবাবিলিটি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, অসম্ভব ঘটনার ক্ষেত্রে প্রমাণ করো সম্ভাবনা ইকুয়াল টু 0, অর্থাৎ P5 ইকুয়াল টু 0। আমাকে প্রমাণ করতে হবে যদি ইভেন্টটি ইম্পসিবল ইভেন্ট হয় তাহলে তার সম্ভাবনা হবে 0। ঠিক আছে, আমরা জানি ইম্পসিবল ইভেন্টকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ P5 ইকুয়াল টু 0। এটা আমাকে প্রমাণ করতে হবে। যে কোনো ঘটনা এ এর ক্ষেত্রে আমরা জানি এ ইন্টারসেকশন ফাই, অর্থাৎ এ এবং ফাইয়ের মধ্যে কমন পয়েন্ট। তাহলে এ ইন্টারসেকশন ফাই মানে হচ্ছে ফাই হবে। তাহলে এ ইন্টারসেকশন ফাই ইকুয়াল টু ফাই। তাহলে আমরা যে কোনো ঘটনা এর ক্ষেত্রে বলতে পারি এ ইন্টারসেকশন ফাই ইকুয়াল টু ফাই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি এ এবং ফাই ঘটনা দুটি পরস্পর পৃথক। তাহলে আমরা বললাম এ ও ফাই ঘটনা দুটি পরস্পর পৃথক। যেহেতু এ ইন্টারসেকশন ফাই ইকুয়াল টু ফাই, তাহলে আমরা বলতে পারি এ ও ফাই ঘটনা দুটি পরস্পর পৃথক। আবার দেখো, আমরা জানি এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু কী হয়? এ ইউনিয়ন ফাই মানে এ। এবার যদি বোথ সাইড প্রবাবিলিটি নিই, পি অফ এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু পি অফ এ, উভয় পক্ষে পি নিলাম। তো দেখো এ ইউনিয়ন ফাই, যেখানে এ এবং ফাই পরস্পর পৃথক ঘটনা, যদি দুটো পরস্পর পৃথক হয় তাহলে আমি এখানে ইউনিয়নটাকে আমি এরকম লিখতে পারি, পৃথকের জন্য পি এ প্লাস পি অফ ফাই ইকুয়াল টু পি এ। উভয় পক্ষ থেকে পি এ বাদ চলে গেলে পি অফ ফাই ইকুয়াল টু 0। প্রুভড, প্রমাণ হয়ে গেল আমার। নেক্সট কোশ্চেন, যে কোনো ঘটনা এ এর পুরো ঘটনা এ কমপ্লিমেন্ট মানে এ সি হলে প্রমাণ করো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস পি এ। অ্যান্সার, যেহেতু এ ইন্টারসেকশন এসি ইকুয়াল টু আমরা জানি কি ফাই, তাহলে এখান থেকে কী বলতে পারি? এ এবং এসি পরস্পর পৃথক ঘটনা। এ এবং এসি পরস্পর পৃথক ঘটনা। এ ও এসি পরস্পর পৃথক ঘটনা। আবার এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এসি মানে অ্যাকচুয়ালি এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এসি তো বলা হয় না, বলা হয় এ কমপ্লিমেন্ট পড়তে হয়, ইকুয়াল টু এস, যেখানে এস হলো নিশ্চিত ঘটনা। বা এবার যদি আমি প্রবাবিলিটি নিই উভয় পক্ষে, তাহলে এ ইউনিয়ন এসি ইকুয়াল টু পি অফ এস। বা এ আর এসি যেহেতু পরস্পর পৃথক, তাহলে এখান থেকে লেখা যায় পি এ প্লাস পি অফ এসি। আর প্রবাবিলিটি অফ এস এর মান কত? এর মান হচ্ছে 1। বা এখান থেকে লিখতে পারি পি অফ এসি, এসি মানে এ কমপ্লিমেন্ট, অ্যাকচুয়ালি এসি বলা ঠিক নয়, বলতে হবে পি অফ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস পি এ। প্রুভড। যদি তোমাকে পি অফ এ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট প্রমাণ করতে হতো, তাহলে তুমি এখানে পি এ সমান সহজে লিখতে পারতো 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট। যে কোনো ঘটনা এ এর ক্ষেত্রে প্রমাণ করো 0 লেস ইকুয়াল টু পি এ লেস ইকুয়াল টু 1, অর্থাৎ কোনো একটা ঘটনার প্রবাবিলিটির মান হয় 0 হবে বা তার থেকে বড় হবে, নাহলে 1 হবে, নাহলে তার থেকে ছোট হবে। অর্থাৎ প্রবাবিলিটির মান 0 এবং 1-এর মধ্যে থাকতে পারে, অথবা 0 হতে পারে বা 1 হতে পারে। আমরা জানি প্রবাবিলিটি অফ এ গ্রেটার ইকুয়াল টু 0, এটা 1 নম্বর। যে
যে কোনো ঘটনার প্রবাবিলিটির মান 0 বা 0 থেকে বড় হবে, কখনো নেগেটিভ হতে পারে না, এটা আমরা জানি। ঠিক আছে, আবার এ ঘটনার পূরক ঘটনা এ কমপ্লিমেন্ট হলে আমরা জানি পি এ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট, এটা 2 নম্বর নাম দিলাম। ঠিক আছে, যেহেতু পি অফ এ কমপ্লিমেন্ট এর মান হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0, কারণ এ কমপ্লিমেন্ট হচ্ছে একটা ঘটনা, তার প্রবাবিলিটির মান 0 বা 0 থেকে সর্বদা বড় হবে। বা এবার যদি আমি নেগেটিভ দিয়ে গুণ করি তাহলে কী হবে, পি অফ এ কমপ্লিমেন্ট লেস ইকুয়াল টু 0 কেটে গেলে 0ই হয় 0। ঠিক আছে, এবার আমরা এর সাথে 1 যোগ করলাম +1, পি অফ এ কমপ্লিমেন্ট এদিকেও 1 যোগ করলে এদিকে 1 হবে। বা এবার দেখো 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট, 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট মানেই তো পি এ, তাহলে এটার বদলে আমি লিখলাম পি এ লেস ইকুয়াল টু 1, এটা 3 নম্বর নাম দিলাম। এবার দেখো 1 নম্বরে পেয়েছিলাম কি পি অফ এ গ্রেটার ইকুয়াল টু 0, আর 3 নম্বরে পেলাম পি অফ এ লেস ইকুয়াল টু 0। তাহলে আমরা 1 ও 3 থেকে কি লিখতে পারি, তাহলে অতএব 1 নং ও 3 নং থেকে লেখা যায় পি অফ এ এর মানটা 1 বা 1-এর থেকে ছোট এবং 0 বা 0-এর থেকে বড়। প্রুভড। নেক্সট প্রবলেম, যদি এ সাবসেট বি হয়, অর্থাৎ এ ঘটনা বি ঘটনার অন্তর্গত হয়, তবে প্রমাণ করো প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ এটা যদি বি এর সাবসেট হয়, তার মানে এটা বি এর মধ্যে আছে, মানে এ সেটটা তৈরি হয়েছে বি সেট থেকে, তার জন্যই বলেছি এ ঘটনাটা বি ঘটনার অন্তর্গত। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে পি অফ এ লেস ইকুয়াল টু পি অফ বি। অ্যান্সার। দেখো আমরা যদি এই ঘটনাটা ছবি আঁকি ঘটনাগুলো, তাহলে দেখো ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরো এটা আমি এস ধরলাম, এ এবং বি দুটো ঘটনা, এ সেট এবং বি সেট। এটা যদি বি সেট হয়, যেহেতু এটা হচ্ছে বি সেটের সাবসেট, তাহলে এটাকে আমি ধরলাম এ। তাহলে এই যে ডটেড দিলাম এই জায়গাটা হবে এর কমপ্লিমেন্ট। এই জায়গাটা এই কমপ্লিমেন্ট বা এই পুরোটাও এর সঙ্গে এটাও আসবে, মানে এ বাদে এই অংশটা বাদে বাকি অংশটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। তাহলে এই পুরো অংশটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এ হচ্ছে আমার এই অংশটুকুটা হচ্ছে এ। ঠিক আছে, এটা হচ্ছে এ। যদি এটাকে আমি লাল দাগ দিই তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে কি, এ সেটটা বাদে বাকি পুরো অংশটা। তাহলে এটা তো পুরোটা আমি এস ধরেছি একটা সেট, তাহলে এর কমপ্লিমেন্ট এস এস সেটের মধ্যে আমি ধরেছি এ এবং বি আছে। ঠিক আছে, তাহলে এটা এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে বাকি পুরো এ বাদে বাকি সবটা। তাহলে এই অংশটুকু না আমরা কি বলতে পারি, এই ভেতরে যে অংশটুকু না আছে, মানে ধরো আমি যদি এটাকে উলম্ব টানি, এই রেখা যদি টানি এই অংশটা, আচ্ছা এটা যদি আমি নীল কালারে করি তাহলে ভালো হবে, নীল কালারে এই রেখা করলাম, তাহলে এই অংশটা আমরা কি বলবো, এই অংশটা বলবো দেখো পুরো বি এর অংশ থেকে এ অংশটা বাদ, তার মানে বি মাইনাস এ বলতে পারি। বি মাইনাস এ মানে আমরা কি জানি, বি মাইনাস এ মানে জানি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। দেখো বি সেট আর এই এর কমপ্লিমেন্টের মধ্যে ইন্টারসেকশন করে দেখো এই জায়গাটায় আসবে। ঠিক আছে, এটা পেলাম।
এবার দেখো বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এবং এ এরা পরস্পর হচ্ছে পৃথক, ঠিক আছে, এরা পরস্পর পৃথক ঘটনা। এ এবং বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট পরস্পর পৃথক, মানে কেউ কারোর ভিতরে ঢুকে নেই, ঠিক আছে, অর্থাৎ এদের মধ্যে মানে এ এবং বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এদের মধ্যে যদি ইন্টারসেকশন করা হয় সেটা ফাই আসবে। আবার দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এ এবং এই অংশটার যদি ইউনিয়ন মানে যোগ করে তাহলে তো পুরো সেট বিটা চলে আসছে, তাহলে এটা ইকুয়াল টু আমি বি লিখতে পারি। এবার যদি আমি বোথ সাইডে প্রবাবিলিটি নিই পি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এদিকে হবে পি অফ বি। যেহেতু এ এবং বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট পরস্পর পৃথক, তাহলে আমি এটাকে লিখতে পারবো পি এ প্লাস পি অফ বি ইন্টারসেকশন এসি ইকুয়াল টু পিবি। দেখো এবার পি অফ পি ইন্টারসেকশন এসি এটা তো পজিটিভ, এবার এই অংশটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে দেখবে এই দিকের পি এ অংশটা লেস ইকুয়াল টু পিবি হবে, ঠিক আছে, যেহেতু পি অফ বি ইন্টারসেকশন এসি, কারণ কোনো ইভেন্টের প্রবাবিলিটির মান হয় 0 বা 0 থেকে বড়, এটা প্রুভড। দেখো যারা এখান থেকে এই লাইনটা বুঝতে পারলে না তাদের জন্য বলছি, ধরো এটা রাফ, তোমার একটা দাঁড়িপাল্লা আছে, ঠিক আছে, দাঁড়িপাল্লা সমান সমান আছে, এই দিকে ধরো 50 আর 50 দুটো বাটখারা আছে 50 গ্রামের, আর এইদিকে ধরো মোট 100 গ্রামের বাটখারা আছে, ঠিক আছে, তার মানে এটা এখন সমান সমান অবস্থায় আছে, ঠিক আছে, এইদিকে ধরো এটা 50 এটা 50 আর এইদিকে হচ্ছে 100 এটা। এবার কি করলাম, এই একটা 50 গ্রাম বাটখারাটা আমি তুলে নিলাম, তাহলে এই তুলে নিলে কোন দিকে দাঁড়িপাল্লা ঝুঁকে যাবে, এই দিকটা দাঁড়িপাল্লাটা হচ্ছে ঝুঁকে যাবে, এইদিকে নেমে যাবে, তার মানে এই দিকটা বেশি হয়ে যাবে। তাহলে দেখো এইটা যদি আমি তুলে নিই পি অফ বি ইন্টারসেকশন এসি এটাকে বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই পিবিটা বড় হয়ে যাবে, তার জন্য দেখো পিবিটা হচ্ছে পি এর থেকে বড় হয়ে গেল, ঠিক আছে, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করো প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এবং প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এক্ষেত্রেও আমরা একটি প্রথমে চিত্র অঙ্কন করব, যেটা খুব হচ্ছে ইম্পর্টেন্ট একটি চিত্র, কারণ চিত্র থেকেই প্রমাণটা দেখবে খুব সহজেই করা যাবে। এটা হচ্ছে এস পুরো সেটটা, এখানে দুটো ইভেন্ট আছে, একটা এ আছে একটা বি আছে, এটা এ এটা বি, এই অংশটাকে আমি লিখতে পারি, দেখো এই দাগকাটা অংশটা কি হবে, বি পুরো সেটটা থেকে যদি এটাকে বাদ দিই তাহলে এটা হবে বি মাইনাস এ, তার মানে হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটাকে লেখা যায় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, কারণ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন একই কথা। এবার আমরা লাল কালারের যে অংশটা করছি সেই অংশটাকে লিখতে চাই, সেই অংশটা কি হবে, দেখো এ সেটটা থেকে যদি বি সেটটাকে বাদ দিই তাহলে এই লাল কালারের অংশটা পাবো, এটা হবে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে মাইনাসটা তুললে হয় ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর মাঝের যে সাদা অংশটা সেখানে দেখো এও আছে আবার বি আছে, উভয় আছে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। এবার চিত্র থেকে তুমি দেখতে পাচ্ছ যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি এবং এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এই তিনটে ঘটনায় পরস্পর পৃথক, হ্যাঁ, মানে কারোর মধ্যে কমন পয়েন্ট কেউ নেই বা কেউ কারোর মধ্যে প্রবেশ করে নেই।
তাহলে দেখো এ ও বি ঘটনা দুটির ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি ও এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর পৃথক। চিত্রে দেখো এ ইন্টারসেকশন বি মানে সাদা অংশটা এবং এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে লাল অংশটা, তাহলে এরা কি পরস্পর পৃথক। আর দেখো এই দুটো অংশই সাদা অংশই লাল অংশ মিলে কোন সেটটা তৈরি হয়েছে, এ সেটটা। তাহলে আমি লিখতে পারি অতএব এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ ইন্টারসেকশন বি এবং এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই দুটো মিলে এ সেটটা তৈরি হয়েছে। তাহলে আমি এটা লিখলাম। এবার যদি বোথ সাইডে প্রবাবিলিটি নেই তাহলে আমরা লিখতে পারবো পি অফ এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। যেহেতু এই ঘটনা দুটো পরস্পর পৃথক তাই আমরা পরের লাইন লিখতে পারবো পি অফ এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটা আমার এর দাগেরটা প্রমাণ হয়ে গেল, প্রুভড। আবার এ ও বি ঘটনা দুটির ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি ও এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ঘটনা দুটি পরস্পর পৃথক। দেখো ছবিতে দেখো এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি আর এই নীল কালারের অংশটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে এই দুটো অংশ পরস্পর পৃথক এবং এই দুটো অংশ মিলে বি সেটটা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমি লিখতে পারি অতএব বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এবার যদি বোথ সাইড আমি পি নিই তাহলে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, বা প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু, যেহেতু এই ঘটনা দুটো পরস্পর পৃথক তাই এটাকে লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে আমার এটা দ্বিতীয় প্রমাণটাও হয়ে গেল, প্রুভড। নেক্সট কোশ্চেন, এস নমুনা দেশে যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করো পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। অ্যান্সার, আমরা এক্ষেত্রে একটি প্রথমে ছবি আঁকবো। ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। আগের যে ছবিটি এঁকেছিলাম সেই একই ছবি এখানে অঙ্কন করা হবে। এটা এস সেট, এখানে এ ও বি দুটো ঘটনা, এটাকে ধরো আমি এরকম উলম্ব রেখা টানছি, ঠিক আছে। তাহলে এই অংশটা আমাকে কি বলা হবে, এই অংশটা হচ্ছে বি মাইনাস এ, তার মানে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এটাকে আমি হরাইজন্টাল বা প্যারালাল লাইন যদি টানি তাহলে এই অংশটা হবে এ মাইনাস বি, এ থেকে বিটা বাদ গেলে এই অংশটা পাওয়া যায়। তার মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই অংশটা হবে সাদা রঙের যে অংশটা সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এই ঘটনাগুলো পরস্পর পৃথক, ঠিক আছে। তিনটি ঘটনাই পরস্পর পৃথক। যেহেতু এ ইন্টারসেকশন বি এবং এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর পৃথক
এবং এই দুটো ঘটনা নিয়ে দেখবি এই সেটটা তৈরি হচ্ছে। তাহলে এ ইকুয়াল টু লিখলাম এত ইউনিয়ন এত। এবার আগের মতোই বোথ সাইড পি নিলাম, প্রবাবিলিটি নিলাম। যেহেতু এই ঘটনা দুটো পরস্পর পৃথক, তাহলে এই দুটোর মাঝে আমি লিখবো প্লাস, মানে এটা লিখতে পারি পি অফ এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখান থেকে আমি লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আবার ছবিতে দেখো এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এই ঘটনা দুটো পরস্পর পৃথক, তাহলে এই দুটো মিলে বি তৈরি হচ্ছে। তাহলে দেখো আমরা এবার কি লিখতে পারি, আবার এ ইন্টারসেকশন বি ও বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর পৃথক, অর্থাৎ বি ইকুয়ালটি লেখা যায় উভয় পক্ষকে প্রবাবিলিটি নিলাম পি নিলাম, তাহলে পি অফ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমি পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট সমান সমান আমি লিখতে পারি পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো 1 নঙে আমি পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান পেলাম, আর 2 নঙে পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টের মান পেলাম। এখন দেখো আমাকে প্রমাণ করতে দিচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। এবার দেখো এ ইউনিয়ন বি বলতে কোন অংশটা, এ ইউনিয়ন বি বলতে এই পুরো অংশটা, অর্থাৎ এই অংশটা মানে প্যারালাল লাইন টান আছে যে অংশটা সেটা, সাদা অংশটা এবং উলম্ব লাইন টান আছে যেটা, এই তিনটে অংশ মিলে আমার এ ইউনিয়ন বি তৈরি করেছে। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি মানে এই তিনটে অংশের ইউনিয়ন, এবং যেগুলো পরস্পর কি, যে তিনটে অংশ পরস্পর পৃথক। আবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ঘটনা তিনটি পরস্পর পৃথক। তাহলে অতএব এ ইউনিয়ন বি মানে এই তিনটে ঘটনার যোগফল, ছবিতে একটু আগেই দেখলাম। তাহলে এটাকে লেখা যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এবার যদি এই বোথ সাইডে প্রবাবিলিটি নিই, তাহলে বা পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। যেহেতু এই ঘটনা তিনটি পরস্পর পৃথক, তাহলে আমরা নেক্সট লাইন কি লিখতে পারবো, নেক্সট লাইন লিখতে পারবো পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। নেক্সট লাইন বা পি অফ এ ইউনিয়ন বি। দেখো 1 নম্বরে পি অফ এ ইন্টারসেকশন বিসি, এটা মানে আমি পেয়েছি দেখবে পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে যেটা আছে সেটা লিখলাম পি অফ এ ইন্টারসেকশন বি, আর পি অফ বি ইন্টারসেকশন এসি মানে দেখবে আমরা পেয়েছি, লিখতে পারি 2 নম্বর থেকে পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পাশে লিখলাম ইউজিং 1 and 2, 1 ও 2 নং ব্যবহার করে পাই। এখানে দেখো এটা এটা কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো কি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা আমার প্রমাণ হয়ে গেল, প্রুভড। এবার আমরা একটি নোট পড়ব। দেখো যেহেতু পি অফ এ ইউনিয়ন বি মানে আমরা কি পড়লাম, আমরা পড়লাম পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা 1 নম্বর নাম দিলাম। তাহলে এখান থেকে দেখো লেখা যায় বা, এটা যদি এদিকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে হবে পি অফ এ ইন্টারসেকশন বি, আর এটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে ডান দিকে ছিল আমার যেগুলো ছিল পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইউনিয়ন,
এটা 2 নম্বর নাম দিলাম। ঠিক আছে, তাহলে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি ফর্মুলা হলো পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। যদি এ ও বি পরস্পর পৃথক হয় তাহলে পৃথক হলে আমরা জানি কি পি অফ এ ইন্টারসেকশন বি এর মান 0, কারণ পৃথক মানে আমরা দেখবে আগে পড়েছি এ ইন্টারসেকশন বি মানে ফাই হবে, তাহলে প্রবাবিলিটি যদি বোথ সাইড নেই তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ ফাইয়ের ভ্যালু হচ্ছে 0। তাহলে এ আর বি পরস্পর পৃথক হলে তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। তাহলে এই মানটা যদি 1 নঙ্গে বসিয়ে দিই তাহলে অতএব ফ্রম 1 পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কী হবে, এটা 0 হয়ে গেলে শুধু পড়ে থাকে হচ্ছে পি এ প্লাস পিবি। তার মানে যখন দুটো ঘটনা পরস্পর পৃথক হবে তখন পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পিবি। অর্থাৎ পরস্পর পৃথক ঘটনার ক্ষেত্রে যদি মাঝে ইউনিয়ন থাকে সেই ইউনিয়নগুলো উঠে যাবে এবং প্রত্যেকটা পৃথক পৃথকভাবে প্রবাবিলিটি লিখবো এবং তাদের যোগফল আকারে লিখব। ঠিক আছে, তাহলে পরস্পর পৃথক ঘটনা হলে এটা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা তোমাকে মনে রাখতে হবে, অঙ্ক করতে গিয়ে খুবই কাজে লাগে। নেক্সট কোশ্চেন, যে কোনো 3টি ঘটনা এ বি ও সি এর ক্ষেত্রে প্রমাণ করো পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি এ প্লাস পিবি প্লাস পিসি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ আমরা প্রথমে লিখছি পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান পি অফ আমি লিখলাম এ ইউনিয়ন ডি, তাহলে আমি বি ইউনিয়ন সিটাকে কী ধরে নিলাম, ডি ধরে নিলাম। ধরি ডি ইকুয়াল টু বি ইউনিয়ন সি। এবার আমরা পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা পড়েছি, এবার একইভাবে পি অফ এ ইউনিয়ন ডি এর ফর্মুলা আমরা প্রয়োগ করব। কী হবে, পি এ প্লাস পিডি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন ডি। পি এ প্লাস পিডি, ডি এর ভ্যালু বসালাম, পি অফ বি ইউনিয়ন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন ডি, ডি এর ভ্যালু বসাই বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি এ প্লাস, এবার পি অফ বি ইউনিয়ন সির ফর্মুলা প্রয়োগ করছি, পিবি প্লাস পিসি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ, এটা বন্টন সূত্র এখানে প্রয়োগ করা হবে বা ডিস্ট্রিবিউশন ল বা ডিস্ট্রিবিউটিভ ল প্রয়োগ করা হবে। কী হবে, প্রথমে এ ইন্টারসেকশন বি লিখব, এ ইন্টারসেকশন বি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে আমি লিখলাম পি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন, এবার পি অফ, অ্যাকচুয়ালি আমরা প্রথমে কী লিখলাম, আমরা পি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আছে, তাহলে আমরা প্রথমে লিখব পি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এবার দেখো আমরা লিখছি প্রথমগুলো যা আছে তাই থাকলো পি এ প্লাস পিবি প্লাস পিসি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি।
এবার দেখো এইখানটায় আমরা যদি মনে মনে এ ভাবি পুরোটাকে বি ভাবি, তাহলে আবার এক্ষেত্রে আমরা এ ইউনিয়ন বি এর ফর্মুলা প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, তাহলে কী হবে, মাইনাস প্রথমে পি অফ এটা এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এটা পি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এটা এ ইন্টারসেকশন সি। নেক্সট লাইন, প্রথমে পি এ প্লাস পি বি প্লাস পি সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি আমরা লিখছি পি এ প্লাস পি বি প্লাস পি সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি। এটা যদি মাইনাস দিয়ে আমরা গুণ করি তাহলে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি মাইনাসে মাইনাসে প্লাস পি অফ, দেখো এখান থেকে যদি আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, তার মানে এটাকে লেখা যায় এ, তুমি যদি এরকম ভাবো এটা কমন নিলাম বোথ সাইড, তাহলে এটা ইন্টারসেকশন, তাহলে বি ইন্টারসেকশন সি থেকে গেল, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে অতএব এবার সাজিয়ে লিখে দাও পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি এ প্লাস পি বি প্লাস পি সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা লিখলাম মাইনাস পি অফ, এবার এটা লিখছি বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এটা সি ইন্টারসেকশন এ, কারণ এ ইন্টারসেকশন সিটা সি ইন্টারসেকশন এ একই জিনিস, এটা সবার শেষেরটা প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। প্রুভড। নেক্সট কোশ্চেন, এন সংখ্যক ঘটনা A1, A2, A3, A n এর ক্ষেত্রে প্রমাণ করো পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ইউনিয়ন AN লেস ইকুয়াল টু পি অফ A1 প্লাস পি অফ A2 প্লাস পি অফ A3 প্লাস প্লাস পি অফ AN। এটা আমাকে প্রমাণ করতে হবে। অ্যান্সার, যে কোনো দুটি ঘটনা A1 ও A2 এর ক্ষেত্রে পি অফ A1 ইউনিয়ন A2 ইকুয়াল টু পি অফ A1 প্লাস পি অফ A2 মাইনাস পি অফ A1 ইন্টারসেকশন A2। বা পি অফ A1 ইউনিয়ন A2, এটা এদিকে আনলে হবে প্লাস পি অফ A1 ইন্টারসেকশন A2 ইকুয়াল টু পি অফ A1 প্লাস পি অফ A2। তাহলে আমরা জানি যে প্রবাবিলিটির মান অলওয়েজ পজিটিভ বা জিরো হতে পারে এবং ওটা 0 থেকে 1-এর মধ্যে থাকে, অর্থাৎ কোনো ইভেন্টের প্রবাবিলিটির মান হয় 0 হবে, নাহলে 1 হবে, নাহলে 0 থেকে 1-এর মধ্যে থাকবে। তাহলে এই টার্মটাকে যদি আমি বাদ দিয়ে দিই বাঁ দিক থেকে, তাহলে পি অফ A1 ইউনিয়ন A2, এই টার্মটা বাঁ দিক থেকে বাদ, তাহলে ডান দিকের যে টার্মগুলো আছে সেগুলো বেশি বড় হয়ে গেল, লেস ইকুয়াল টু হবে পি অফ A1 প্লাস পি অফ A2, যেহেতু পি অফ A1 ইন্টারসেকশন A2 গ্রেটার ইকুয়াল টু 0, এটা পজিটিভ টার্ম। এটা কিন্তু নেগেটিভ টার্ম যদি হতো তাহলে বাদ দিলে কিন্তু এরকম হতো না ইনইকুয়ালিটা। এটা আমি 1 নম্বর নাম দিলাম। আবার পি অফ যে তিনটে ঘটনা হয় A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3, দেখো আমি যদি A2 ইউনিয়ন A3-কে একটা ঘটনা ধরি, ঠিক আছে, A1-কে একটা ঘটনা আর A2 ইউনিয়ন A3-কে একটা ঘটনা ধরি,
তাহলে দেখো যখন আমি পি অফ A1 ইউনিয়ন A2 দুটো ঘটনা ছিল, লেস ইকুয়াল টু পেলাম পি অফ A1 প্লাস পি অফ A2, তাহলে এখানে পাবো লেস ইকুয়াল টু পি অফ A1 প্লাস পি অফ A2 ইউনিয়ন A3 বা পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 লেস ইকুয়াল টু পি অফ A1 আবার পি অফ A2 প্লাস পি অফ A2 ইউনিয়ন A3, এটার বদলে আমি লিখতে পারি পি অফ A2 প্লাস পি অফ A3। কেন? কারণ হচ্ছে যেহেতু তুমি এটা জানো যে পি অফ A2 ইউনিয়ন A3 লেস ইকুয়াল টু পি অফ A2 প্লাস পি অফ A3, এটা লেখা যায়। তাহলে পি অফ A2 প্লাস পি অফ A2 ইউনিয়ন A3 এর বদলে আমি এটা লিখলাম, কারণ এটার চেয়ে এটা বড়, তাহলে এই দিকটা আমার বড়ই থাকলো। এটার নাম দিলাম আমি ধরো 2। তাহলে এই বিবৃতিটি মানে যেটা প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এত বিবৃতিটি n ইকুয়াল টু 2 ও n ইকুয়াল টু 3 এর জন্য সত্য। এবার আমরা ধরে নেব এই বিবৃতিটি n ইকুয়াল টু m এর জন্য সত্য। আসলে আমি এই প্রমাণটা এখন গাণিতিক আরোহণ প্রয়োগ করে করতে চাইছি। ধরি প্রদত্ত বিবৃতিটি n ইকুয়াল টু m এর জন্য সত্য। তাহলে অতএব আমরা লিখতে পারবো পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন AM less equal to P of A1 plus P of A2 plus P of A3 plus dot 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 plus P of AM, এটার আমি নাম দিলাম 3 নাম্বার। এখন আমরা দেখাবো এই বিবৃতিটি m+1 এর জন্য সত্য। এখন P of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন AM ইউনিয়ন AM+1 একটা এমন বেশি না। এবার যদি A1 থেকে AM এই অবধি আমরা একটা ইভেন্ট ধরি আর AM+1 থেকে আরেকটা ইভেন্ট ধরি, তাহলে এটার বদলে আমি লিখতে পারবো লেস ইকুয়াল টু দেখো পি অফ ইউ মানে এখান থেকে এই অবধি এই অবধি এখান থেকে এই পর্যন্ত একটা ইভেন্ট আর এটা একটা ইভেন্ট। তাহলে এটা যদি মনে মনে আমি ভাবি এ আর এটা হচ্ছে AM+1, তাহলে পি অফ এ ইউনিয়ন AM+1 সমান সমান কী হবে পি অফ এ মানে এই পুরোটা প্লাস এ অফ M+1 লেস ইকুয়াল টু লিখতে হবে। তার মানে পি অফ এটাকে আমি এখান থেকে এই AM পর্যন্ত এ ধরেছি, এটা যদি আমি AM+1 যা আছে তাই ধরা হয়, তাহলে এটাকে লেখা যায় লেস ইকুয়াল টু পি অফ A1 থেকে M পর্যন্ত একটা প্লাস পি অফ AM+1। তাহলে এখানটা লিখছি আমি দেখো লেস ইকুয়াল টু পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন AM প্লাস পি অফ AM+1। এবার এটা মানে দেখো 3 নং থেকে আমি পাবো এটা হচ্ছে এই পি অফ A1 প্লাস পি অফ A2 প্লাস পি অফ A3 প্লাস ডট 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 পি অফ AM, এটা বড়। তাহলে যদি আমি এটার বদলে এটা বসিয়ে দিই তাহলে আমার ইনইকুয়ালিটি ঠিকই থাকছে। তাহলে লেস ইকুয়াল টু পি অফ A1 প্লাস পি অফ A2 প্লাস পি অফ A3 প্লাস ডট 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 প্লাস পি অফ AM প্লাস পি অফ AM+1। তাহলে অতএব
প্রদত্ত বিবৃতিটি কার জন্য সত্য হলো? n ইকুয়াল টু m প্লাস ওয়ানের জন্য সত্য। তাহলে অতএব প্রদত্ত বিবৃতিটি n ইকুয়াল টু m প্লাস ওয়ানের জন্য সত্য, যদি বিবৃতিটি n ইকুয়াল টু m এর জন্য সত্য হয়। অতএব পি অফ a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন an লেস ইকুয়াল টু পি অফ a1 প্লাস পি অফ a2 প্লাস পি অফ a3 প্লাস ডট 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 প্লাস পি অফ an। প্রুভড। এবার আমরা একটি নোট পড়ব। যদি a1, a2, a3 ডট 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 an ঘটনাগুলি পরস্পর পৃথক হয়, তাহলে পি অফ a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন an ইকুয়াল টু পি অফ a1 প্লাস পি অফ a2 প্লাস পি অফ a3 প্লাস ডট 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 পি অফ an হবে। ঠিক আছে, যদি যে ঘটনাগুলো দেয়া থাকবে সেগুলো সবাই পৃথক হয়, তাহলে তাদের ইউনিয়নের প্রবাবিলিটি হবে ঘটনাগুলোর প্রত্যেকটির প্রবাবিলিটির যোগফল। নেক্সট প্রবলেম, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করো পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস ওয়ান এবং পি অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু পি এ লেস ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি। প্রথমটার অ্যান্সার করছি আমরা। যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি লেস ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, আমরা যেহেতু এখানে ওয়ান আছে একটা, তাই আমি ওয়ান দিয়ে অঙ্কটা শুরু করলাম। হ্যাঁ, পি অফ এ ইউনিয়ন বি লেস ইকুয়াল টু ওয়ান, কারণ আমরা জানি কোনো ঘটনার প্রবাবিলিটির মান এক বা একের থেকে ছোট এবং জিরো বা জিরোর থেকে বড় হয়। অর্থাৎ কোনো ঘটনার প্রবাবিলিটির মান জিরো অথবা এক হতে পারে, অথবা তাদের মধ্যে থাকবে, জিরো এবং একের মধ্যে থাকবে। এবার আমরা পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা জানি, সেটা প্রয়োগ করি। পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ, যদি এ বি পরস্পর পৃথক বলতো তাহলে তখন এটা হতো না, তখন আমি লিখতাম পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পি বি। যদি পৃথক না বলা থাকে তাহলে কিন্তু পি অফ এ ইউনিয়ন বি মানে পুরো ফর্মুলাটাই লিখতে হবে, এটা মনে রাখবে। এবার আমরা এটাকে মাইনাসটাকে ডান দিকে নিয়ে যাই, ওয়ানটাকে আমি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে কী হয়ে গেল? পি এ প্লাস পি বি মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। এবার ঘুরিয়ে দাও, এবার এখানে আমি হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, মানে পেনটা আমার এরকম ছিল, এরকম করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, পি অফ এ ইউনিয়ন বি, তাহলে এটা গেটার, এটা বড়, পি এ প্লাস পি বি মাইনাস ওয়ান। প্রুভড। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে করলাম কি, পি অফ এ ইউনিয়ন বি লেস ইকুয়াল টু ওয়ান, পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা প্রয়োগ করে দিলাম। একটাকে বাঁ দিকে নিয়ে আসলে এটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে পেলাম আমি এটা। তাহলে এবার একটু ঘুরিয়ে দিলাম, পি অফ এ ইউনিয়ন বিটা বাঁ দিকে লিখলাম, তাহলে গেটার ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস ওয়ান। এবার আমরা প্রমাণ করব দুয়েরটা, পি অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু পি এ লেস ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি। দুয়ের প্রমাণটা আমরা একটা ছবি আঁকি, এই ছবিটা তোমরা আগে শিখেছো। এটা এস, এটা এ ঘটনা, এটা বি ঘটনা। এটা উলম্ব লাইন টানলাম, সরি এটা প্যারালাল লাইন টানলাম, এটা ডটেড ডটেড দিলাম। তাহলে এই অংশটাকে বলা হয় কি, এই অংশটাকে বলা হয় থেকে বি থেকে এ বাদ, তাহলে বি মাইনাস এ, বি মাইনাস এ মানে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এই মাঝের এই অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর এই ডটেড অংশটা হচ্ছে এ মাইনাস বি, মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার দেখো এ সেটের মধ্যে বা এ ঘটনার মধ্যে দেখো
এ ইন্টারসেকশন বি ঘটনাটি আছে। তাহলে আমি বলতে পারি এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ। তাহলে আমি লিখছি যেহেতু এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ, দেখো এ সেটের মধ্যে এ ইন্টারসেকশন বি আছে, তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে সাবসেট অফ এ। তাহলে আমরা লিখতে পারি অতএব যদি প্রবাবিলিটি নিই পি অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু পি, এটা 1 নম্বর দিলাম। ঠিক আছে, আমরা একটু আগেই দেখবে থিওরিতে পড়েছি, হ্যাঁ, অর্থাৎ আমরা আগে পড়েছি যে এ সাবসেট অফ বি হলে পি এ লেস ইকুয়াল টু পিবি হয়, তাই তো। আবার দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন মানে পুরোটা, অর্থাৎ এই ডটেড অংশটা, সাদা অংশটা এবং এই লাইন টানা অংশটা, এই তিনটে অংশ মিলে হয় এ ইউনিয়ন বি। দেখো এ ইউনিয়ন বি এর মধ্যে আবার এ আছে, আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি এবং এ এই দুটো সেট বা ঘটনা নিলাম, এবার এ এবং এ ইউনিয়ন বি ঘটনা দুটো নেব। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা হবে এ ইউনিয়ন বি এর সাবসেট, আবার এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। তাহলে অতএব যদি আমি প্রবাবিলিটি নিই পি অফ এ লেস ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি, এটা 2 নম্বর নাম দিলাম। অতএব 1 নং ও 2 নং হতে পারে। দেখো 1 নং হতে লিখছি আমি পি অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু পি এ, আবার পি এর থেকে লেস ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি। প্রুভড। আবার আমরা একটি নোট পড়ব। দেখো এখানে ছবি আঁকা আছে, এ এবং বি দুটো সেট আছে, এখানে লাল কালারের যে অংশটা আছে সেটা হচ্ছে বি মাইনাস এ, বি থেকে এ বাদ দিলে লাল কালারের অংশটা পাবো, বি মাইনাস এ মানে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটাকে লেখা যায় এ কমপ্লিমেন্টটা আগে লিখলাম, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। সাদা অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বিকে আমি শুধু এ বি আকারেও লেখা যায়। আর এই নীল রঙের অংশটা যেটা লম্বা লম্বা লাইন টানা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। যেমন এ ইন্টারসেকশন বিকে এ বি লেখা যায়, সেরকম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে লেখা যায় এ বি কমপ্লিমেন্ট, এটাকে লেখা যায় এ কমপ্লিমেন্ট বি, এইভাবেও লেখা যায়। তাহলে এখানে দেখো এই ঘটনা যে তিনটে আমি লিখলাম, হ্যাঁ, এই ঘটনা তিনটে কি পরস্পর পৃথক। এখানে তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি ও এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি পরস্পর পৃথক। আচ্ছা এবার দেখো তাহলে আমি এ মানে পি অফ এ সমান সমান প্রবাবিলিটি অফ এ সমান সমান কোন দুটো অংশ মিলে এ হচ্ছে, এই নীল কালারের অংশটা, সাদা কালারের অংশটা। নীল কালারের অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বিসি আর সাদা অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা দেখো লিখতে পারি অতএব পি অফ এ ইকুয়াল টু, যেহেতু এটা পরস্পর পৃথক তাই লিখছি পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এই অংশটা এ, মানে এ দুটো অংশ নিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে এই অংশটা নীল কালারের অংশ এবং সাদা কালারের অংশ, সাদা কালারের অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। আবার পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, দেখো ছবি দেখে দেখো এই নীল কালারের অংশটা, তাহলে কী লিখতে পারো পুরোটা থেকে, মানে এ থেকে যদি সাদা কালারের অংশটা বাদ দাও তাহলে এই কালারের অংশটা পাবে, বা এইখান থেকেও বুঝতে পারছো। দেখো এখান থেকে লিখি প্রথমে পুরোটা মানে হচ্ছে এ, মানে পি এ মাইনাস ওখান থেকে সাদা কালারের অংশটা বাদ দিই, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি বাদ দেওয়া হলো, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা যদি পেতে হয় তাহলে পুরোটা মানে পি এ থেকে প্রবাবিলিটি অফ এ থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাদ দিতে হবে, বা তুমি এখান থেকেও লিখতে পারো। দেখো এখান থেকে লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বিসি ইকুয়াল টু পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আবার পি অফ বি
সমান সমান কী হবে দেখো চিত্রে দেখো পি অফ বি, বি সেটটা কী কী নিয়ে তৈরি হয়েছে, সাদা কালারের অংশটা এবং লাল কালারের অংশ। সাদা কালারের অংশটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি, আর লাল কালারের অংশটা কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে আমরা পি অফ বি ইকুয়াল টু লিখবো, যেহেতু ওরা পরস্পর পৃথক তাই পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এখান থেকে তুমি লিখতে পারো দেখো পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আবার দেখো ছবি থেকে লিখতে গেলে কি লিখতে, এটা ছবি, তোমাকে বলছি লাল কালারের অংশটা, লাল কালারের অংশটা প্রবাবিলিটি কী হবে, পুরোটার প্রবাবিলিটি মানে পিবি থেকে এই সাদা কালারের অংশটার প্রবাবিলিটি বাদ দিতে হবে, মানে পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বাদ দিলেই তুমি লাল কালারের অংশটার প্রবাবিলিটি পেয়ে গেলে। ঠিক আছে, এবার দেখো যদি এ ইউনিয়ন বি আমাকে লিখতে হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কোনটা, নীল কালারের অংশটার প্রবাবিলিটি মানে পি অফ এ ইন্টারসেকশন বিসি প্লাস পি অফ সাদা কালারের অংশটা এ ইন্টারসেকশন বি প্লাস লাল কালারের অংশটা পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে দেখো আমরা লিখতে পাচ্ছি আবার পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট নীল কালারের অংশটা প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে সাদা কালারের অংশটা প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এটা হচ্ছে লাল কালারের অংশটা। ঠিক আছে, আবার ধরো তোমাকে লিখতে বললো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কী লিখতে পারো, দেখো ছবি দেখো, দেখো পি অফ এ ইন্টারসেকশন বি মানে সাদা কালারের অংশটার প্রবাবিলিটি, সাদা কালারের অংশটার প্রবাবিলিটি মানে পুরো এই এ অংশটা থেকে মানে এর প্রবাবিলিটি থেকে যদি আমি নীল কালারের অংশটার প্রবাবিলিটি বাদ দিই তাহলে এটা পাবো, মানে সাদা কালারের অংশটা পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু লিখতে পারি পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি আমি লিখতে পারি পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, দেখো ইকুয়াল টু আরেকটা লেখা যায়, কি লেখা যায় আবার ছবি দেখি, দেখো সাদা কালার অংশটা পুরোটা এটা পিবি থেকে যদি লাল কালারের অংশটা বাদ দিই প্রবাবিলিটি তাহলে সাদা কালারের অংশটা পাবো, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমি লিখতে পারি পিবি মানে পুরোটা মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে এখানে এটাও লেখা যেতে পারে পি অফ বি মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ঠিক আছে, আমরা অঙ্ক করতে যেটা কাজে লাগবে সেটাই এক্ষেত্রে প্রয়োগ করব। ঠিক আছে, এখানে আমরা যে নোটটি লিখলাম প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, তুমি ছবিটি যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে প্রত্যেকটি বিষয় ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।